গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিত্যর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর দেখো, আজকে এখন থেকে ব্লগটা শুরু করেছি বলবো না, কারণ সকালে আমি একটা ব্লগ করেছি, এটা হচ্ছে সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আজকে বাবু হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চিকেন ভুনা বানিয়েছিল। আর এখানে না, জানো তো, বাবু তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছিল, মানে তোমাদের উদ্দেশ্যে। কিন্তু ঘরে যেহেতু টিভি চলছিল, কারণ তোমরা জানোই যে বান্টি গান শোনে আর টিভি মানে টিভি দেখে, যার জন্য আর ও তো আর জানে না যে কপিরাইট, মানে এটার জন্য কপিরাইট আসবে, বা আমরা যেরকম একটা ভেবে চিনতে ভিডিও করি যে এখানে এটা করব কপিরাইট এসে যাবে, ওর মাথায় ওটা ছিল না। যাই হোক, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। তোমরাও পুরো ভিডিওটা আমার ছেলের সাথে থেকো। আজকে সব সময় তো প্রত্যেক দিন আমার সাথে থাকো, আজকে চাই যে আমার ছেলের সাথে পুরোটা থাকতে, কারণ পুরো ভিডিওটাতেই ওকে দেখতে পাবে ও কি করছে, কিভাবে রান্না করছে, আর ওর সম্বন্ধে আমি কিছু বলবো। এটা তোমরা পুরোটা থাকো, দেখো যে চিকেন ভুনাটা ও কিভাবে বানাচ্ছে। আর একটা কি বলতে গেলাম, বলতেই না ভুলে যাই। এখানে ও কড়াতে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। আর আজকে একটা কি জানো, আমার যে বাজারটা, ধরো কথাই বলছি 30 দিন চলবে, আমার ছেলের যদি হাতে রান্নাঘর দিয়ে দিই 10 দিনও যাবে না। আজ আমার ঘরে, মানে রান্নাঘরে প্রায় অর্ধেকের বেশি জিনিস শেষ। মানে দেখেই বুঝতে পারবে যেরকম তেল, নাকি এটা বাবা, মানে কিমাটা বাবা পছন্দ করে, মাকে সারপ্রাইজ দেবে। কিন্তু সারপ্রাইজ আমি হয়েই গেছি ওর রান্নাবান্না দেখে। তা আজকে এটা কোন দিনের ব্লগ জানো তো? যেদিনকে তোমার দাদাভাই গোলা রুটি বানিয়েছিল তোমাদের, তা ওই দিনের ব্লগ। ওই দিন না গোলা রুটিটা খাওয়ার পরে, আর আমি তোমাদের একটা কথা বলা হয়নি, জানো তো, আমার মা হেলথে চাকরি করে তো, আর আমার মায়েদের অফিসে ফর্ম নেওয়া হচ্ছে, মানে ফর্ম দিয়ে জমা নেওয়া হচ্ছে। তা সেই কারণে মা অফিস থেকে ফর্ম তুলে এনেছিল, তা মা আমার চাকরির জন্য। তা ওই জন্য না অনেক কাগজপত্র আমাকে খোঁজাখুঁজি করতে হচ্ছিল। তা সেই কারণেই অনেক কাগজপত্র নিয়ে যখন বেশিক্ষণ থাকবে না, দেখবে মাথাটা ভীষণ যন্ত্রণা করে। আর গোলা রুটিটাও খেয়েছিলাম, তার ফলে মাথাটা যন্ত্রণাও করছিল, আর হঠাৎ খুব কাশি হচ্ছিল। তা আমি একটা মেডিসিন খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ রান্নাবান্না আমার প্রায় করাই ছিল, আর রুটিও হয়ে গেছিলো। আর এটা বেশ রাত্রে, জানো তো, এটা হচ্ছে ঠিক রাত্রে না, 9:30টার দিকে সব কিছু কাজকর্ম আমার প্রায় কমপ্লিট। আর বেশি নিয়ে যেহেতু দেখো আমার বাসন ছিল, ও কী করেছে, খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে, একটা কাপড় চাপা দিয়ে দিয়েছে সেখানে। আর এখানে রান্নায় কী কী দিল আমার তো বলাই হলো না। তা ওই দিনের ব্লগ ওটা, সকালে তোমাদের সাথে আমি ছিলাম, আর বিকালে হচ্ছে ও বিকালে না, রাত্রে এটা ও রান্না করেছে। আর কি কি দিল, আদা দিল, রসুন দিল, একটু চিনি দিল, একটু নুন দিল, সব প্রথমে আবার একটু একটু করে দিল। এই ভিডিওটা দেখো, পরেও আবার দেবে। ও আচ্ছা, আদা রসুনটা কিন্তু বাটা ছিল, আর ও যেহেতু বটিতে কাটাকুটি করতে পারে না, ও ছুরি দিয়েই কাটাকুটিগুলো নিজে নিজেই করে নিয়েছিল। আর এই চিকেন ফ্রাইটা তোমরা প্রায় জানো যে আমার বাড়িতে রাতের দিকে প্রায় হয়ে থাকে, মানে চিকেনের এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে ওরা। কিন্তু বাবুকে আজকে একটা ভুল কি করেছে, চিকেন যে ভুনাটা করেছে, চিকেনগুলো কি করেছে জানো, খুব মানে মিহি করে কাটা হয়ে গেছে, মানে একদমই কিমা, রসুনটা পুরো শেষ, মানে একটু দিতে দিতে মন আবার আদা দেবে, মানে ও ভাবছে মানে যতটা পারবো পুরোটা দিয়ে দিতে পারলেই মনে খুব খুব খুশি হয়। মানে এই মাপগুলো ও জানে না, জানো তো, রান্না করে কিন্তু প্রত্যেকটা রান্নায় যে একটা পরিমাণ মতন মাপ, মানে পরিমাপ করে দিতে হয়, সেই জিনিসটা এখনও ওর মধ্যে আসেনি। আস্তে আস্তে চলে আসবে, এটাও জানি। এত সুন্দর করে যখন রান্না করছে, আর দেখবে রান্নার খুন্তি নাড়া স্টাইল দেখলে কিন্তু বোঝা যায় যে সে কীরকম রান্নাটা পারে। আর আমি বাবুকে এটা লক্ষ্য করি, খুন্তি নাড়াটা বেশ ভালোই শিখে গেছে। আর কিন্তু রান্নাটা ভীষণ স্পাইসি হয়েছিল, আর রিচ হয়ে গিয়েছিল। আমি যেহেতু সেইভাবে খাই না চিকেন,
তা আমি খুব একটা খাইনি, জাস্ট ওই টেস্ট করার সময় যখন দিয়েছিল বাবু তখনই। আর মনে সুখে দিয়ে যাচ্ছে গো আমার মানে ছেলেটা, আর আমি দেখছি আর আমি ভাবছি হায় রে ভগবান, একে আমি রান্নাঘরে আর ঢুকতে দেবো না ভাবছি। ও মনে সুখে দিচ্ছে, ভাবছে এটা পুরো একদম শ্বশুরবাড়ি থেকে সব এসেছে। দেখো তোমরা, আমি ভয়েস দেবো কি, আমি ওর এগুলো দেখছি, ভয়েস দেওয়ার সময় বসে আমি এগুলো দেখছি আর আমার কথা হারিয়ে ফেলছি যে আমার ছেলেটা পুরো রান্নাঘরটা দখলে পেয়ে মানে মনে সুখে কড়াইয়ের মধ্যে যা পেরেছে দিয়েছে। যাই হোক, রান্নাটা কিন্তু সবাই বলেছিল ভালো হয়েছে, শুধু একটাই প্রবলেম হয়েছে কি জানো? আবার নুন দিবি? আচ্ছা, একটাই প্রবলেম কি হয়েছিল জানো? চিকেনটা বেশি মানে ঘিসু ঘিসু মানে কি বলে ঘুষো ঘুষো কাটা হয়ে গিয়েছিল। তা ওর বাবা নাকি একটু পিস পিস থাকে, সেটা খেতে দারুণ লাগে, এটা একটু বেশি ঘন কাটা হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি সয়া সস দিই বলে ও সয়া সস দিল, টমেটো সস মনে হয় দেবে। আচ্ছা, এইভাবেই করছে। আবার আমাকে বলছে মা পরের দিনে যে মা কসুরি মেথিটা খুঁজে পেলাম না, কোথায় রেখেছো তুমি? কিন্তু কসুরি মেথিটা ছিলই না। আর চলো বেশ, আমার তো মজা লাগছে, তোমাদের কার কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও। আমার মজাও লাগছে আর বুকের ভিতরটা যেন কীরম হচ্ছে যে আমার রান্নাঘরের কত জিনিস আমি কত বুঝে বুঝে সংসার চালাই জানো, কম তেলে কম মশলায় করার চেষ্টা করি, কিন্তু আমার ছেলে যা পেয়েছে মনে সুখে খরচ করে দিয়েছে। এই জন্য আমি রান্নাঘরে ঢুকতে দিই না কাউকে, জানো তো। রান্নাঘরে আমি চৈতালিকেও ঢুকতে দিই না, কারণ চৈতালি আর আমার বাবু পুরো সেম, এরা মনে সুখে খরচ করে ফেলে। এই জন্য এদের দুজনকে রান্নাঘর থেকে একদম দূরে রাখতে চাই। কিন্তু রান্নাটা দুজনেই ভালো করে, এমন নয় যে দুজনেই খারাপ করে। বাবা আবার চিনি দিবি? হায় ভগবান। আচ্ছা, রান্নাটা কিন্তু দুজনেই ভালো করে, এমন নয় যে রান্নাটা ভালো করে না। এত মশলা দিল, খেয়ে কিন্তু মনে হলো না যে এত রিচ হয়ে গেছে কি খারাপ লাগছে, কিন্তু মনে হলো না খাওয়ার সময়। যাই হোক, ভালো হয়ে গেছে, কষার কাছেই কায়দা, কষে কষে ম্যানেজ করে ফেলেছে। আর জানো তো একটা কথা আমার ছেলে শেয়ার করি, আমার ছেলে ছোট্টবেলায় যখন আমি রান্না করতাম আর এই রকম পাথর তো থাকতো সব বাড়িতে, যে যে বাড়ি ভাড়া নিয়েছিলাম পাথর মানে থাকতো, ওরকম পাথরে বসিয়ে রেখে ছোট্ট বাবুকে আমার রান্না করতাম, তখন বলতো আদো আদো গলায়, ও মাম্মা এটা কি, এটা কি 5 ফোড়ন? ও মাম্মা এটা 5 ফোড়ন। মানে ও 5 ফোড়নটা খুব সুন্দর শিখেছিল। তা ছোট্ট থেকে ওর না খুব মানে দেখতাম আমার সঙ্গে, মানে যাই দিতাম ও জানতে চায় যে এটা কি মা। যেহেতু আমাদের জগৎটা খুব ছোট্টই ছিল, তো আমার ছেলে বাইরে খুব একটা মানে মিশে বড় হয়নি। আমার ছেলে বন্ধু বলতে আমিই ছিলাম। নাচও আমি শেখানো, প্রথমে সাইকেলও আমি শেখানো, সাঁতারও আমি শেখানো, সবটাই আমাকে ঘিরে ছিল। কিন্তু হ্যাঁ, একটা সময়ের পর কিন্তু এই গণ্ডি থেকে বেরোতেই হয়, তাদের আলাদা একটা জগৎ তৈরি হয়, যেটা আমার বাবুর সাথে হয়েছে। আগে মন্দিরে গেলেও বাবু সাথে যেত, যাই করতাম ঠিক আমার সাথে সাথে চলে যেত। এখন যদি বলি ও এখানে আমার সাথে যাবি রে, না গো মা আমার সময় হবে না গো, আমার খুব একটা কাজ আছে। এই জিনিসটা হয়, ওদেরও একটা জগৎ তৈরি হয়ে যায় একটা সময়ের পর। এই বাবু যে সময়টা আমার সাথে বেশি বেশি সময় মানে ও থাকতো, এই সময়টাকে আমি না খুব মিস করি গো। মানে ওর সাথে সাঁতার কাটানো, ওর ড্রয়িং করানো, মানে সব কিছু খুব মিস করি। বাচ্চারা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলো তো? চলো, ওরও রান্না প্রায় কমপ্লিটের দিকে। আর যে কথাটা বারবারই বলতে হয়, যারা নতুন আসছো আমার পরিবারে, যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যাও, আর পাশে থাকা বেলটাকে টুং করে বাজিয়ে দাও, যাতে এই টুং করে কথাটা হচ্ছে আমাদের মধুজানের, বেল বাটনটা বাজিয়ে দাও। আর বাজিয়ে দিয়ে এটা তোমরা থেকে যাও আমার সাথে, আর একটা শেয়ার আর একটা লাইক তো করবেই। তোমাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আর কমেন্টের কথা যদি বলি, সেটা তো তোমরা খুব সুন্দর করো, তোমাদের কমেন্টের জন্যই তো নতুন নতুন ভিডিও করার জন্য ইচ্ছা মনের মধ্যে হয় যে আমি আরও ভালো কিছু করব। আর জানো তো, হঠাৎ করে এক্ষুনি অফ হয়ে গেছিলাম, ভীষণ করে কাশি হচ্ছিল তাই।
তা আমি ভবিষ্যতে তোমাদের কথা দিচ্ছি যে নতুন নতুন অনেক কিছু আমার ব্লগে আনবো। শুধু দাদাভাইকে একটু সুস্থ হতে দাও, আমি নিশ্চয়ই ভালো ভালো ব্লগ আনবো আর তোমাদের আশা করি ভালো লাগবে। আর দেখো, ছেলের চিকেন ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটা কথা বলি আমার নতুন বন্ধুদের জন্য, যারা আসছো, অনেকেই আসছো দেখছি, তারা একটু ওয়েট করো, জানো তো। কেননা তোমরা আসছো, আমিও যদি তোমার কাছে সাথে সাথে চলে যাই, তাহলে না সাবস্ক্রাইবারটা কেটে যাবে। আমাকে দুদিন একটু সময় দেবে তোমরা, দুদিন পর ঠিক পৌঁছে যাব তোমাদের পরিবারে। আর একটু ভরসা রাখো, সবার প্রতি বিশ্বাস রাখো, দেখবে পথটা খুব সহজ হয়ে যাবে। আর এখন দেখো, আমি তো বেশ মনের সুখে ঘুমোচ্ছিলাম, তা যাই হোক আমাকে ডেকে তুলছে, কিন্তু এই ভয়েসটাও আমি তোমাদের দিতে পারলাম না। ছেলের ভিডিওটা দেখলে হয়তো রাগ করবে, কারণ অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। আর ওর ভয়েসগুলো আমাকে বাদ দিতে হলো একটাই কারণে, যেহেতু ঘরে টিভি চলছিল। আর টিভি চললে না কপিরাইটের ভয়টা তো থাকেই, বলো। আর ওর না সব কিছুতেই আগে মা তুমি দেখো। পুজোতে যদি জামা কাপড়ও কিনে আনে না, তাও বলবে মা তুমি আগে বলো এই জামা কাপড়গুলো নেবো তো, ফোন করে করে ছবি তুলে তুলে পাঠাবে দোকান থেকে। যাই হোক, আমার ছেলেটা যেন সবসময় এরকমই থাকুক, যেন না পাল্টে যায়। আর চলো, আমি তো খেয়ে নিলাম, ভালো লাগলো, তোমরাও জানিও তোমাদের কীরকম লাগলো। আর হ্যাঁ, এক্ষুনি কেউ চলে যেও না, দাঁড়াও দাঁড়াও, আমার ছেলের একটা ডান্স দেখাবো। আমার ডান্স কম্পিটিশানে গিয়েছিল কলকাতায়। তা কিন্তু আমি না ডান্সের এটা দিতে পারলাম না, জানো তো, গানটা কী গান জানো তো, ছাইয়া 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 ছাইয়া, এই গানটা। তা এই গানটা তো দিতে পারলাম না। আর এই কম্পিটিশানটায় না ছেলে কিছু হতেও পারেনি, জানো তো। আহ, হতে পারেনি, তার জন্য আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছে, ভিডিওটা পাঠিয়েছে, বলছে মা আমার জীবনের সব থেকে খারাপ ডান্স আমি করলাম। তা আমি ওকে বোঝালাম, না বাবু এটাই সব থেকে ভালো, আমার ভালো লেগেছে। আর আমার তো সত্যিই ভালো লেগেছে, ডান্সটা তো আমার কোথাও গিয়ে খারাপ লাগেনি। প্রবলেম কি হয়েছিল, সাউন্ড সিস্টেমটা কোনোভাবে অফ হয়ে গিয়েছিল, আর ওটা একটা প্রবলেম। আর ওর একটা না স্টেপ ছিল বসার, এটা যেহেতু সিমেন্টের, ও যখন বসে মানে ডান্সের সময় তো আর কারোর খেয়াল থাকে না, স্টেপটা করে উঠতে গিয়ে ওর পায়ের চোট লেগে গিয়েছিল হাঁটুতে। যাই হোক, আমার ছেলে সহ্য ক্ষমতা প্রচুর, ও ওই নিয়েও সেকেন্ডবার ওকে ডাকা হয়েছিল, কিন্তু ওর মন ভেঙে গিয়েছিল, বললো না আমি আর করবই না, কারণ ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে দেখো, যে ক্যামেরাটা করেছিল, ক্যামেরাটাও ভালো করে করেনি, এটাও ওর খুব রাগ হয়ে গেছে যে আমি মায়ের কাছে ভিডিওটা পাঠাবো, ক্যামেরাটাও সে ঠিক করে করেনি। আর চলো, ছাইয়া 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 ভালোই লাগলো আমার। আমি গানটা তোমাদের দিতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।